नमस्कार बंधुरा केमन आছেন सबाई। आज के नतून एक भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। जे बंधु जे प्रान्त थेके देखछेन बा आज के जे भिडियोटी देखबेन समस्त बंधुदेर आमार तरफ थेके बड़ोदेर प्रणाम, छोटोदेर भालोबासा एबं आंतरिक शुभेच्छा जानिए भिडियोटी शुरू करछि। एखन प्राय बेला 11:30-12टा बाजते जाय और बाइरे रौद्रेर ताप एत दाड़ानो जाच्छे ना गरमे। तो आज सकाले टिफिन छेलेके किने दिएछि, इडली किने दिएछिलाम टिफिने, ओर हये गियेछे। और एखन बानाबो आमि एकटु बेसन पेঁয়াজি। आजके रान्ना बोलते ओई शुधु ओई भाजाभुजिगुलो करे नेब। आजकेर आड्डाटा एई रान्नार साथेई एकटु करे निচ্ছি। रान्ना बोलते विशेष किछु सेरकम रान्ना नेই। आजके जल ढेले पान्ता भात करे रेखेছি। भीषण गरम तो अनेक दिन पान्ता भात खाय ना, और এই গরমে পান্তা ভাত খাওয়ার মজাটা আলাদা, বেশ ভালোও লাগে। তো আজ ছেলে কলেজে ছুটি আছে, তো সেই জন্য ভেবেছিলাম যে আজকে একটু পান্তা ভাত করব। রাত্রিতে ভাত করে জল ঢেলে রেখে দিয়েছিলাম, এখন শুধু একটু পেঁয়াজি ভাজবো আর একটু শাক নিয়ে এসেছিলাম কালকে, শাকটা ভেজে নেব আর একটু আলু মেখে নেব। आलूटा बेश पेঁয়াজ भाजा लंका भाजा दिए माखाबो खूब सुंदर करे। এই হচ্ছে আজ রান্না বান্না। আর এই হলেই পান্তা ভাতে বেশ লেবু দিয়ে খুব সুন্দর লাগে খেতে। তো চলুন আমি এবার পেঁয়াজিগুলো ভেজে নিই। তবে পেঁয়াজিগুলো বড়ার শেপে ভাজবো না, ভাজবো একটু এখানে ওই দোকানের স্টাইলে, ওই ছেঁড়া ছেঁড়া দেখতে যেরকম হয় আর কি, টুকরো টুকরো করা, তবে খেতে খুব মজার হয়, ক্রিস্পি ক্রিস্পি হয় বেশ। আর বড়া ভাজা করলে না ভেতরটা বেশ একটু সগি সগি রয়ে যায়, ছেলে অতটা ঠিক ওইভাবে পছন্দ করে না। সেই জন্য আজ ভেবেছি একটু এই রকমই ছোট ছোট টুকরোর আকারে আড়া টেরাভাবে পেঁয়াজিটা ভাজবো। এখানে দোকানে এই রকমভাবেই ভেজে থাকে, বেশ ক্রিস্পি লাগে খেতে, তবে পেঁয়াজটা আরও বেশি পরিমাণে দেয়। আমি অতটাও দিই না, তবে পেঁয়াজের পরিমাণটা এতে বেশি রেখেছি। তো এই যে গল্প করতে করতে পেঁয়াজিটা ভাজা হয়ে গেছে, এবারে শাক ভাজাটা তুলে দিয়েছি। ভাজি একটু কলমি শাক ভাজা রেখে দিলে হলদে হয়ে যাবে, নইলে রেখেই দিতাম, কিন্তু সবুজ সবুজ বেশ দেখতে এত সুন্দর লাগছিল, লোভ সামলাতে পারলাম না, তাই ভেজে ফেললাম। তবে আজ আর ডিম ভাজবো না, পান্তা ভাতের সাথে ডিম ভাজাটা ঠিক আমার ভালো লাগে না অতটা, ছেলেও পছন্দ করে না। ওই যে ভাতের সাথে ওই ডিম ভাজাটা খেতে গিয়ে যেন আস্তে আস্তে গন্ধ ছাড়ে, সেই জন্য কোনো মাছ বা ডিম ভাজার সাথে করছি না। আলু সেদ্ধ মাখা, কলমি শাক ভাজা আর পেঁয়াজি, ব্যাস এই হচ্ছে আজকের মেনু। তো বন্ধুরা আজকে অনেক কষ্টসিষ্ট করে একটু ভয়েসটা দিচ্ছি। এখানে আজ মহারাষ্ট্রে আম্বেদকর জয়ন্তী পালন করা হচ্ছে। যেহেতু আমার ভিডিওটা 2 দিন ধরে আমি দিতে পারছিলাম না ফোনের অসুবিধার জন্যে, আজ ভাবলাম ছোট্ট করে একটু দিয়ে দিই। শুধু ভিডিও যখন এডিট করতে যাচ্ছিলাম আটকে আটকে অসুবিধে হচ্ছিল ভীষণভাবে, সেই জন্য 2 দিন ধরে আর ভিডিও দিতে পারছিলাম না। ওই শর্ট 2-1টা দিয়েছি, কিন্তু লং ভিডিও একদম রেডি করতে পারছিলাম না। তো আজ একটু ওই জন্যে ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। তো অনেক জোরে মাইক বাজছে, সেই জন্য ভেতরের রুমে দরজা জানলা সব বন্ধ করে দিয়ে তারপরে আমি ভয়েসটা দিচ্ছি, কিন্তু তবুও দেখছি মাঝে মধ্যে একটু আওয়াজটা আসছে। এখানে আম্বেদকর জয়ন্তী ভীষণ উৎসবের মতো পালন করা হয়, আর বেশ দেখতে ভালোও লাগে, কিন্তু এই রোদের তাপে আর বাইরে বেরিয়ে দেখতে যেতে মনে হলো না যে যাই, কারণ রোড দিয়ে যাচ্ছে তো ওদের মিছিলগুলো, সেই জন্য রোদের কারণে আর গেলাম না। ভীষণ তাপ, বাইরে বেরোনো যাচ্ছে না। খাওয়া দাওয়ার পরে বিকেলটা একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, রোদ্দুর যখন পড়ে গেছিলো দেখলাম বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে, আর এই যে কয়েক হাজার চড়ুই পাখি কিচিরমিচির করছে, ওদের আওয়াজটা এত মিষ্টি লাগে। আমি এই টাইমটা একটু দাঁড়াই ব্যালকনিতে, যত কাজই থাক না কেন এই সময়টা একটু দাঁড়াই। ওদের ওই 6টার সময়ে বাসা থেকে বেরিয়ে যাওয়া, আবার এই 5:30-6টা নাগাদ ঠিক ফিরে আসা, একদম পারফেক্ট একই দুটো টাইম। 5:30-6টার মধ্যে ওরা বেরিয়ে যায়, আবার এই সন্ধ্যের সময় ফিরে আসে বাসায়। তো এইসব দেখতে দেখতে সন্ধে হলো, ছেলের জন্য আবার টিফিন বানাতে শুরু করলাম। সকালে তো কিনে দিয়েছি, কিন্তু সন্ধেবেলা তো আর কিনে দেবো না, দুবেলা কিনে দিতে পারবো, ভালো লাগবে না, খাবেও না। তো বললো একটু বেসনের চিলা বানিয়ে দাও, তো
বললাম ঠিক আছে, তবে বেসনের চিলা বানান তো ভীষণ টাইম লাগে, ওর তো নরম নরম কিচ্ছু খাবে না, এ বেশ একদম সেই টেনে টুনে আঁচে তাপে রেখে রেখে শক্ত শক্ত করে ক্রিস্পি ক্রিস্পি করে দিলে তবেই ওর পছন্দ। তো ব্যাটারটা ঠিক এই রকম টাইপের হবে। আমি একটু নুন দিয়ে খালি জল দিয়ে ফেটিয়ে নিয়েছি, ব্যাস ব্যাটারটা এইরকম হলেই হবে গাঢ়। তবে এতে লঙ্কা আর ধনে পাতা একদম পাতলা পাতলা চপ করে দেওয়া যায়, বা যে কোনো মশলা পছন্দ করলে চপ করে দেওয়া যায়। আমি এটা প্লেনই করলাম, এর সাথে একটু ধনে পাতার চাটনি করে দেব, আর বিশেষ কিছু না। আজ সারাদিন জল আসে না, আজকে শনিবার, তো সারা দিন জল দিল না। কালকে শুক্রবার গেছে, কালকে জল ছিল না, আজকেও জল দিল না। তো সেই জন্য সারাদিন জলের জন্য ঘরে কিচ্ছু কাজকর্ম সেভাবে হয় না। খাওয়ার জলটা ছিল, যেহেতু বড় স্টিলের ট্যাঙ্কিটায় ভরে রাখি, অনেকটাই জল ছিল বেশ, তো সেই জন্য আজ বেশি খাওয়ার জলের অসুবিধে হয় না। কিন্তু বাকি এক ফোঁটা জলও নেই, বেসিনে বাসন ভর্তি। তো অপেক্ষায় আছি সন্ধ্যের টাইমে জল দেয়, ওই 7:30 8টা নাগাদ জল একবার দেয়। তো দেখা যাক, যদি জলটা আসে অবশ্যই কাজগুলো সেরে নেব। ততক্ষণে ওকে টিফিনটা দিয়ে দিই, আবার তো সেই রাত্রিতে রান্নাবান্না আছে, তো ওকে টিফিনটা আগে দিয়ে দিই, বাকিগুলো পরে করব। ওর মতো দুটো হয়ে গিয়েছে এখন আপাতত। তো ওই যে তারপরে যাই হোক জল আসছে, জল আসার পরে আমি নলটা তাড়াতাড়ি করে বললাম আগে বাসনগুলো ধুয়ে নিই, অনেক বাসন ভর্তি হয়ে গিয়েছে পুরো। এখানে এই সমস্যা, যেদিন জল আসবে মোটর চালিয়ে ভরে নেওয়ার পরে তারপরে ফুল স্পিডে জল দেবে, আর ট্যাঙ্কি ভরে একদম চারিদিক দিয়ে জল পড়তে থাকবে। আর যেই দিন দেবে না, অপেক্ষায় সারাদিন অপেক্ষা করলেও আর জল আসে না। আজও হয়েছে সেই অবস্থা, শুক্রবার দিন বন্ধ, আবার আজকে সারা দিন জল দিল না। তো যাই হোক জলটা আসার পরে অনেকটা শান্তি, তাড়াতাড়ি করে এবার বাড়ির সমস্ত কাজকর্মগুলো শুরু করলাম। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সবার বন্ধুত্বের আশায় রইলাম। সারাদিনে এখানেই বন্ধ রুমের মধ্যে এই সারাদিন টুকিটাকি কাজকর্মের মধ্যে দিয়ে চলে যায়। যতই বলি কাজ নেই, কাজ ঠিক হয়েই যায়, কোথাও না কোথাও দিয়ে ছোটোখাটো এটা ওটা কাজ করতে করতে সময় কখন কেটে যায় কিছু মনে হয় না। তো যাই হোক, এই গল্পগুলো করতে করতে আপনাদের সাথে আমার বাসন টাসনগুলো গুছানো হয়ে গেছে, আর এখন বেশ প্রায় 9টা 9:30 বাজতে চললো। এবার বাকি ঘরদোরগুলো একটু মুছে নেব, সারাদিন ঘরদোরও মোছা হয় না। তো চলুন বন্ধুরা, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।